ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমদ্দার ব্লগস। তোমরা সব কেমন আছো? আমি দাঁড়িয়ে আছি সাই বাবার মন্দিরে। কিভাবে এখানে আসবে একটু বলে দিই। ডানলপ থেকে ব্যারাকপুরগামী যে বাসগুলো আসছে সেই বাসে তোমরা রাজা বিস্কুট ফ্যাক্টরি বাস স্টপে নামবে। পাশেই এই মন্দির, শিরডির সাই বাবার মন্দির। আজকে বৃহস্পতিবার, আজকে এখানে সাই বাবার নামে ভজন কীর্তন হয়, বাইরে অন্নভোগ বিতরণ করা হয়। বাইরে অনেক ডালির দোকান আছে, সেখানে জুতো খুলে রেখে ডালি নিয়ে ভিতরে গিয়ে পুজো দেওয়া যায়। সবসময় পুজোটা নেওয়া হয় যতক্ষণ মন্দির খোলা থাকে। অনেক ভক্তজন প্রতিদিন এখানে আসে। আমি একটু সাই বাবার নামে তোমাদেরকে বলি। 1838 থেকে আনুমানিক 1918 সাল পর্যন্ত উনি ভক্তদের কৃপা করেছেন। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই ওনার ভক্ত ছিল। কারো কারো কাছে উনি দত্তাত্রেয় নামে পরিচিত ছিলেন। তিনি মহারাষ্ট্রের শিরডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার নাম শিরডির সাই বাবা। উনি দ্বারকামাই নামে একটি বস্তিতে অবস্থান করতেন। ভক্তরা বিশ্বাস করে ওনার কৃপালাভ করলে জীবনে আর কোনো দুঃখ থাকে না। তিনি ভারতের একজন বিখ্যাত সন্ত বা যোগী বা সাধক ছিলেন। বন্ধুরা, তোমরা দেখে নাও এই মন্দির কখন খোলা থাকে। তো আজকের মতো টাটা।